আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। গিয়াসউদ্দিন বলছি। টিমে অ্যাক্টিভ ব্যক্তি কিভাবে তৈরি করব? দেখেন, এই ব্যবসাটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অ্যাক্টিভ ব্যক্তির দ্বারা। আপনি হতে পারে একদিনে ১০ জন ব্যক্তি জয়েন করান, হতে পারে মাসে আপনার সিস্টেমে আপনি নিজেই ১০০ জন ব্যক্তি জয়েন করান। যদি ওই জায়গায় যদি অ্যাক্টিভ ব্যক্তি না থাকে, তাহলে কখনো আপনার বিজনেসটা ডেভেলপ হবে না। কখনো আপনার পজিশনটা ইনক্রিজ হবে না, বোনাস ইনক্রিজ হবে না, আপনি এখান থেকে ফ্রিডম হতে পারবেন না। এজন্য অ্যাক্টিভ ব্যক্তি তৈরি করতে হবে আপনাকে, রেডিমেড আসবে না, বুঝতে হবে। রেডিমেড এই সিস্টেমের লিডার আসবে না, আপনাকে তৈরি করতে হবে। হাতে গড়ে তিলে তিলে তাকে তৈরি করতে হবে, শেখাতে হবে, শ্রম দিতে হবে। আজকে যারা এখানে ভালো অবস্থানে আছে, আপনার টপ লিডার যারা আছে, দেখেন ওই টপ লিডারও একদিন তৈরি ছিল না, সে তৈরি হয়েছে। তার মাধ্যমে অগণিত ব্যক্তি তৈরি হয়েছে, যার কারণে ওই ব্যক্তি আজকে ফ্রিডম। তাহলে যদি আপনি ডিএক্সএন থেকে সফল হতে চান, এখান থেকে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করতে চান, তাহলে আপনাকে সফল হতে হবে। সফল হওয়ার জন্য কি করতে হবে? ভালো একটা টিম তৈরি করতে হবে, ভালো টিম লিডার তৈরি করতে হবে, রাইট কিনা? তো এখন আসেন মেন বিষয় যে কথা বলি, টিম লিডার তৈরি করার, টিমের লিডার তৈরি করার প্রসেস। দেখেন, আপনার সিস্টেমে কমসে কম প্রতি মাসে কতজন ব্যক্তি জয়েন করে, মানে আপনার টোটাল টিম থেকে কমেন্ট করেন। এখানে সবাই দেখো কার কতটুকু হয়, তাহলে আপনি একটু আইডিয়া পাবেন যে না, ওই ব্যক্তি যদি এত বেশি হয়, আমার এত কম কেন, তাহলে কনফার করতে পারবেন। আপনার টিমে এক্সাম্পল দিলাম, মনে করেন আপনার টিমে প্রতি মাসে জয়েন হচ্ছে 20 জন ব্যক্তি, আপনার টিমে এখানে জয়েন্ট হচ্ছে। দেখেন, 20 জন ব্যক্তি থেকে 20 জন ব্যক্তি কিন্তু কাজ করবে না। এর মধ্যে জুড়ে গেলে 10 জন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করবে, হয়তো 5 জন ব্যক্তি সিস্টেমে অ্যাক্টিভ হবে। এই 5 জন ব্যক্তি সিস্টেমে অ্যাক্টিভ বাট নট লিডার, নট সুপার ডুপার অ্যাক্টিভ। এর মধ্যে হয়তো জুড়ে গেলে 1 থেকে 2 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকবে। তো একটা ব্যক্তিকে তৈরি করার মেইন প্রসেস হচ্ছে ছোট্ট ছোট কাজ তাকে ধরিয়ে দেওয়া। দেখেন, আপনি এখানে তাকে জয়েনিং করালেন, গ্রুপ মিটিং করালেন, তাকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতেছেন, প্ল্যান করতেছেন, সবই ঠিক আছে। একজন লিডার হিসেবে আপনি তাকে ফিডব্যাক দিচ্ছেন, তাকে শিখাচ্ছেন, বাট তাকে টেস্ট করতে হবে। টিচ এবং টেস্ট, শিখাতে হবে এবং টেস্ট করতে হবে। যদি টেস্ট না করেন, তাহলে ওই ব্যক্তিরা কখনো সুযোগই পাবে না কথা বলার। ওই ব্যক্তি কখনো তার মনের মধ্যে যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলো বিকশিত করার কোনো অপশনে পাবে না। কি করতে হবে? যে কোনো ব্যক্তি যখন দেখবেন সে মোটামুটি দায়িত্ব নিয়ে কাজ করতেছে, মোটামুটি, তখন তারে আরো কিছু কাজ তাকে ধরিয়ে দেন। অনলাইন জয়নিং, একজন ব্যক্তি সিস্টেমে জয়েন হওয়ার পরে অনলাইন জয়নিং কিভাবে করাতে হয়, তাকে এই জিনিসটা শিখান। যে তুমি প্রয়োজন একদিন সময় দেন, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে তাকে শিখান, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিভাবে নতুন ব্যক্তিকে গ্রুপে অ্যাড করানো হয়, তাকে অ্যাডমিন বানিয়ে দেন, তাকে শিখান। গ্রুপে ভয়েস করা, কোন কোন টপিক নিয়ে সে গ্রুপে ভয়েস করবে, কয়েকটা টপিক তাকে দিয়ে দেন, প্রয়োজন লিখে দেন যে এই কয়েকটা টপিক নিয়ে তুমি গ্রুপে ভয়েস করবা, রাইট? নাম্বার 5, তাকে তার টিমের কিছু ব্যক্তিকে গ্রুপ কল অথবা জুম মিটিং, গুগল মিটিং, গ্রুপ মিটিং, যেভাবে পসিবল হয় তাকে দায়িত্ব দেন যে তুমি এই তাদেরকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করো, সেখানে আমি কথা বলবো। এখন বিষয়টা কি জানেন, একটু অন্যভাবে চিন্তা করেন। যখনই তার মধ্যে কোনো দায়িত্ব আসবে, সে মনে মনে এটা ফিল করবে যে আমি তো লিডার, লিডার আমাকে দায়িত্ব দিচ্ছে, আমিও দায়িত্ব টুকটাক করে পালন করতেছি। এর মানে কি, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার দ্বারা হচ্ছে তো। এই যে জয়েনিং করাইতেছি, গ্রুপে অ্যাড দিচ্ছি, গ্রুপে ভয়েস করতেছি, আমি দায়িত্বশীল, আমার দ্বারা হবে, আমি লিডার হবো, এখান থেকে আমি ডেমো হতে পারবো। তখনই সে নিজেকে নিজে একজন লিডার হিসাবে, অ্যাক্টিভ ব্যক্তি হিসেবে সে নিজে সার্টিফিকেট দিয়ে দিবে। আর ঠিক তখনই আপনার কাজটা একটু হালকা হয়ে যাবে। যে কাজ হয়তো আপনি নিজে করতেন, জয়েনিং করাইতেন, যে কাজ হয়তো নিজে তাকে শিখাইতেন, এই কাজটা কিন্তু সে করবে। এখন এইভাবে আপনি আপনার টিম থেকে বেশি না, 5 থেকে 10টা ব্যক্তি, আপনার প্রত্যেকটা লাইন থেকে 1 জন 2 জন করে কমসে কম 5 থেকে 10টা ব্যক্তিকে আপনি এইভাবে ছোট্ট ছোট্ট কাজগুলা দেন, এবং তাকে সাপ্তাহিক একটা টার্গেট দেন যে এই সপ্তাহে তুমি কাজ করো, এই সপ্তাহে তুমি 5টা জয়েনিং রাখো, এবং এই সপ্তাহে এই 2-একটা কার্ড অ্যাক্টিভ করানোর প্ল্যান করো, যাতে এই 2 থেকে 3 জন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করে। এইভাবে না, তাকে ছোট্ট ছোট্ট টার্গেট দেন, তাকে টার্গেট ছুড়ে দেন। ভাই, টার্গেট মানে এই না পকেট থেকে টাকা দিলেন। টার্গেট সিস্টেমে হতে পারে, কাজের মাধ্যমে টার্গেট হতে পারে, ঠিক কিনা, একটা অ্যাচিভমেন্ট। তাকে টার্গেট দেন, তুমি আগামী এই মাসের মধ্যে তুমি স্টার এজেন্টটা কমপ্লিট করো, টার্গেট দেন।
যখন দেখবেন ছোট্ট ছোট্ট কাজ সে ধীরে ধীরে করার চেষ্টা করতেছে, ধীরে ধীরে সে পারতেছে এবং করতেছে, তখনই বুঝতে হবে সে আপনার টিমের লিডার। তখনই বুঝতে হবে সে আগামী দিনে আপনার টিমের ডায়মন্ড হবে, বুঝতে হবে সে হবে আপনার টিমের ক্রাউন অ্যাম্বাসাডর। আর যখনই দেখবেন একটা ব্যক্তিকে যতই দায়িত্ব দিচ্ছেন না কেন, সে ধীরে ধীরে একটু বাইং মাসের মতো চলে যাচ্ছে, পিছল হয়ে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে ভাই তাকে সময় দিবেন ঠিকই, সময় দিবেন ঠিকই। আগামী 6 মাস, আগামী 1 বছর, আগামী 2 বছর পর হয়তো এমনও হতে পারে সেই ব্যক্তি এখানে টিকবে না। যেই ব্যক্তি এখানে দায়িত্ব নিয়ে কাজ করবে, যেই ব্যক্তি এখানে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে, ওই ব্যক্তি এখান থেকে সফল হবে, ওই ব্যক্তি সফল হবে, এত কোনো সন্দেহ নাই। আর যেই ব্যক্তি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে, মানে কি, আমার লিডার আমাকে জয়েন করে দিবে, আমার লিডার আমাকে ব্যবসাটা ডেভেলপ করে দিবে, আমার লিডার আমার টিমকে মোটিভেট করে দিবে, আমার লিডার মিটিং করালে আমার টিমটা ভালো চলবে, সম্পূর্ণ ডিপেন্ডেন্ট যেই ব্যক্তি টিমের উপরে হবে, আমি বলি ওই ব্যক্তি জীবনে এখানে সফল হবে না, না, না। আর যেই ব্যক্তিরা নিজে করবে যে আমি তো লিডার, আমার লিডার কথা বললে জয়েন্ট হবে, আমি কথা বলে কেন হবে না, আমি তো লিডার, আমি একটা টিম মেম্বারকে মোটিভেট করব, তাকে গাইড করব, আমার কথার দ্বারা তাকে আমি এখানে পরিবর্তন নিয়ে আসবো, সে হচ্ছে লিডার। তাহলে এইভাবে আপনাকে চুজ করতে হবে। এবং বিষয়টা হচ্ছে আপনি ওইসব ব্যক্তিদেরকে সময় দেন, যেই ব্যক্তিকে সময় দিলে সে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। এক কথা হচ্ছে যে ব্যক্তি 1 কেজি চাউলের ভাত খেতে পারবে না, তাকে যদি 5 কেজি চাউল দেন সে তো এর আগেই শেষ। আর যার মধ্যে ক্ষুধা আছে, সে 5 কেজি চাউলের খাবার খেতে পারবে, তাকে 5 কেজি দেন, তাকে 1 কেজি দিয়েন না। এর মানে আপনি বুঝতে হবে কার মধ্যে কোয়ালিটি আছে। আপনার টিমে হাতের 5টা আঙ্গুল যেভাবে সমান না, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি সমান না। কেউ এডুকেটেড, কেউ দেখবেন আবার এডুকেশন নাই কিন্তু দায়িত্বশীল। এই ব্যবসা শিক্ষিতের প্রয়োজন নাই, দায়িত্বশীল ব্যক্তি দরকার। কারণ আমাদের সিস্টেম অসংখ্য ব্যক্তি আছে তার কাছে অনেক এডুকেশন নাই কিন্তু দায়িত্বশীল আছে তার মধ্যে, সে ব্যক্তি এখান থেকে ডায়মন্ড ভালো ইনকাম নিচ্ছে, প্রতি মাসে লক্ষ টাকা প্লাস ইনকাম নিচ্ছে, এমন প্রমাণ আছে। এই জন্য আপনি যাদেরকে সময় দিবেন, যাদেরকে তৈরি করতে চাচ্ছেন, তার মধ্যে ওই কোয়ালিটি আছে কিনা, সে ওই দায়িত্বশীল কিনা, এই জিনিসটা আগে দেখেন। অন্যথা কি হবে জানেন, সময় দিবেন, সময় দিবেন, জয়নিং তার পিছিয়ে দিচ্ছেন দিচ্ছেন, সে কোনো কাজ করে না, সে খালি মৌখিক অ্যাক্টিভ আর নিজে কোনো কাজ করতেছে না। বিশ্বাস করেন আগামী 6 মাস, আগামী 1 বছর, 2 বছর পরে সে ঝরে যাবে এখান থেকে। তো আমি চাই না আপনার সম্পূর্ণ কষ্টগুলো বৃথা যাক, আমি চাই আপনার টিম বড় হোক। তো এই জন্য কি করতে হবে, টিম লিডার তৈরি করার জন্য এমন কিছু ব্যক্তিকে সিলেক্ট করতে হবে যাকে সময় দিলে সেই ব্যক্তি এখানে টিকে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখনই জয়েন করাবেন, দেখেন অনেক ব্যক্তি আছে যখনই সে এই ব্যবসার সম্বন্ধে জানে, অবগত হয়, কিছু কিছু ব্যক্তি আবেগে জয়েন করে, যে ভাই আমি তো বেকার, এখন বেকার কোনো কাজ মাজ করি না, আমি এই ব্যবসাটা করতে চাই। এই টাইপের ব্যক্তিগুলো এখানে জয়েন করার পর যখনই তাকে বলা হবে ভাই 100 বিবি করতে হবে, 1300 বিবি করতে হবে, তখন দেখবেন তখনই সে মরে গেছে। আর যেই সব ব্যক্তি বলে যে ভাই আমি আপনার এই ডিএক্সএন এর বিষয়টা দেখলাম, এখানে কাজের পাশাপাশি কিছু একটা করার অপশন আছে, সুযোগ আছে, আমি করতে চাই, ওইসব ব্যক্তিদেরকে সময় দেন। কারণ আপনি লিডার, আপনাকে বুঝতে হবে কোন ব্যক্তিটা এখানে ভালো কাজ করবে, তার কথা শুনে আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি ওই জিনিসটা যদি নাই বুঝেন যে এই ব্যক্তিটা এখানে ভালো বিজনেস করবে কিনা, আমরা এখন এখানে একটা ব্যক্তিকে সিস্টেমে জয়েন করে খালি 100 পিবির জন্য না, খালি 1300 পিবির জন্য না, তাকে এখানে একটা ভালো পজিশন সে কিভাবে অ্যাচিভ করবে, সে কিভাবে এখান থেকে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করবে, এই জন্য একটা একটা ব্যক্তিকে সুযোগ দেই। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে এই জন্য জয়েন করান, সে জয়েন করলে অনলি 100 পিবি পাবেন, তাহলে ভাই 100 পিবি পাবেন ঠিকই, সারা জীবন 100 পিবি পাবেন, লিডার পাবেন না, লিডার তৈরি হবে না। লিডার ওইসব ব্যক্তিদেরকে জয়েন করান যারা লিডার হবে। 10 জন ব্যক্তিকে সময় না দিয়ে 5টা ব্যক্তিকে সময় দেন, যার মধ্যে কোয়ালিটি আছে, দায়িত্বশীল আছে, যে ব্যক্তি লিড দেওয়ার ক্ষমতা আছে, এমন কিছু ব্যক্তিকে টিমে তৈরি করেন। এবং তৈরি করার সাথে সাথেই, মানে জয়েন করার সাথে সাথে তাকে ছোট ছোট যে কাজগুলো বলছি, জয়েনিং, গ্রুপের বিভিন্ন ইনফরমেশন, এগুলো এক এক করে তাকে দায়িত্ব দেন, যে তুমি তাদেরকে একটা মিটিং করো, তাদেরকে নিয়ে একটা ভয়েস করো, একটা দিক নির্দেশনা দাও, একটা টার্গেট দাও এবং তুমি টার্গেট নাও। এই কাজগুলো যদি সে ব্যক্তি করতে পারে, তখন বুঝতে হবে খুব শীঘ্রই আপনার টিমে লিডার তৈরি হবে, খুব শীঘ্রই আপনার টিমে পজিশন ওয়ালা আসবে ইনশাআল্লাহ। তো এইভাবে কাজ করলে আমি আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, কমেন্ট করেন কোন বিষয়টা আপনি জানতে চান,
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিই। প্রশ্ন করেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।